আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয়ই জয়যুক্ত হলো মুমিনরা। কারা? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী ভীত। তো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জয়যুক্ত হবে। এটা মাঝি মানে অতীত, মানে শিওর, সেই জন্য তারা জয়যুক্ত হবে ভবিষ্যতে, কিন্তু এটা অতীত শব্দ ব্যবহার করেছে নিশ্চয়তা বোঝানোর জন্য। এটাকে বলে তাহাক্কুকুল ওকু, এটা হবেই, এই জন্য অতীত ব্যবহার করে, মনে হয়েই গেছে। তো এখান থেকে আমাদের যে বোঝার বিষয় সেটা হলো এই, পৃথিবীর সমস্ত মানুষ দুটা দলে বিভক্ত, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিনুন। তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা দুদল, ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, মুমিন এবং কাফের, দুটো দল, এছাড়া পৃথিবীতে আর কোনো দল নাই। মরার পরে আমরা ইল্লিন সিজিনে, এই দুটো জায়গায় থাকবো, দুটো দল, মোমেনরা ইল্লিনে, কাফেররা সিজিনে। বিচারের পরে আমরা জান্নাত জাহান্নাম, এই দুটো ঠিকানায় যাব, এছাড়া আর কোনো তৃতীয় স্থান নাই। তো এই জন্য আল্লাহ বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ মোট দুদল, মোমেন এবং কাফের। এখন মোমেন কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা সবাই মোমেন। আপনি ৭২-৭৩ দল যাই ভাগ করেন, প্রত্যেকটা দলের মধ্যেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আছে। কাজে এই বাক্যটা যখন আছে তখন তারা সবাই মোমেন। তো এখন মোমেন হলে সকল মোমেন পাশ করবে না, পাশ করবে কারা? এটা হলো বিষয়। তাহলে এখন আপনি বিষয়টা বুঝে নেন যে আমরা একটা মুসলিম দেশে বসবাস করি, এদেশে আমরা ১৭ কোটি মানুষের বসবাস। এর থেকে আপনি মনে করেন যে অন্তত 10 কোটি লোক হবে এমন যারা কলমাকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না। ৫-৭ কোটি হতে পারে যারা নামাজ, রোজা এবং শরীয়তের বিধান পালন করে। এখন যারা বিধান পালন করে না তাদেরকে কিন্তু আপনি মোমেনের বাইরে বলতে পারছেন না, যেহেতু তারা শিরক করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এবং আল্লাহর রসুল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। সাহাবীরা আপত্তি করছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে, চুরি করে, তাহলে ওকে বলবো না? আলোচনা না, ওয়াইন জানা ওয়াইন সারাকা। কিন্তু সাহাবীরা মনে হয় যে মানতেই পারছিলেন না, তারা আবার রিপিট করছেন, 3 বার রিপিট করছেন। 3 বারই আল্লাহ রসুল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনাও যদি করে, চুরিও করে, তুমি তাকে কাফের বলিও না। সে মোমেনে আসি, গুনাহগার মোমেন, সে গুনাহ করেছে, তা বিচার আল্লাহ করবেন, কিন্তু তুমি মোমেনের বাইরে তাকে নিয়ে যেও না। তাহলে আমরা এটা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমরা এই যে জনসংখ্যার থেকেই বুঝতে পারছেন, বা প্রত্যেকটা মসজিদের হাজিরা থেকেই বুঝতে পারছেন যে আমরা শতকরা কয়টা লোকের নামাজ ঠিকমতো আদায় করছে। কিন্তু নামাজ আদায় না করলেও তারা মোমেন। কিন্তু এই মোমেনের তালিকায় তাদের নাম আছে, এটা সত্য। ছাত্র ভর্তি হইলে সে ছাত্র, কিন্তু পাশ করবে কে কে? তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিচ্ছেন যে মোমেন সবাই, কিন্তু পাশ করবে কারা? এখানে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, জয়যুক্ত হবে ওই সমস্ত মোমেনরা, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুজু সহকারে নামাজ পড়ে। তো এই খুশু খুজু শব্দটা কিন্তু আপনারা মনে হয় সবাই জানেন, এটা বলে আলেম ওলামারা যে খুশু খুজু। কিন্তু এই দুইটা শব্দের অর্থ কি? খুশু শব্দের অর্থ হলো অন্তরের ভয়, আর খুশু খুজু, এটা খুদু বলতে পারেন, দোয়াত, সোয়াদ দোয়াত, এবং খুজু খুদু যেটা উচ্চারণ করেন,
যেমন ওয়াদু, উজু। তো খুশু হলো অন্তরের নম্রতা। আর সময় তো শুধু খুশু খুজু এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি। তো খুশু হলো অন্তরের ভয়, অন্তরের নম্রতা, আর খুজু হলো অঙ্গ প্রত্যঙ্গের নম্রতা। অঙ্গ প্রত্যঙ্গের একটা ভাবভঙ্গিমা আছে। একজন সৈনিক বা একজন ডিফেন্সের লোক, তার যে অঙ্গভঙ্গি বা চলার ভঙ্গিটা আমাদের তো ওরকম নাই। তো এর চাইতে আরও বিনম্র অবস্থা দেহের, এটা হলো খুজু, খুশু খুজু। খুশি হলো অন্তরের নম্রতা, অন্তরের ভয়, আর খুজু হলো দৈহিক নম্রতা, দৈহিক বিনম্র ভাব। কি এখন বুঝতে পারলেন খুশু খুজু? তো এটা কিন্তু ওলামায়ে কেরাম বা সবাই বলে থাকেন যে খুশু খুজু অবস্থায় নামাজ পড়ো। তো আল্লাহ এখানে কোরআনে এই কথাই বলছেন, যেহেতু অন্তরের ভয়টা 1 নম্বর, এই জন্য এইটা আল্লাহ উল্লেখ করেছেন, দ্বিতীয়টা উল্লেখ করেননি, যেহেতু এটা 1 নম্বর খুশু, অন্তরের ভয়। তো নামাজ পড়তে হবে অন্তরের ভয় নিয়ে, বিনম্র চিত্তে, এবং দৈহিক নম্রতাও যাতে প্রকাশ পায়। একটা লোকের গতিবিধি চলাফেরায় বোঝা যায় যে লোকটা বিনম্র কিনা। তো সালাতকে এভাবে সুন্দর করে বিনম্র অবস্থায়, অর্থাৎ সঠিকভাবে দাঁড়াতে হবে, সঠিকভাবে কেরাতগুলি পাঠ করতে হবে, সঠিকভাবে রুকু করতে হবে, রুকুর তাসবিহগুলি সঠিকভাবে পাঠ করতে হবে, রুকু করে সোজা হয়ে দাঁড়াতে হবে, সেজদা দিয়া সোজা হয়ে বসতে হবে। এবং এইটার পরিমাণ হলো, সর্বনিম্ন পরিমাণ হলো যে হাড্ডিগুলি, হাড়গোড়ের যে জোড়াগুলি, জয়েন্টগুলি, এগুলি যেন যথাস্থানে এসে মিলতে পারে। আপনি রুকু দিয়ে দাঁড়ালেন, দাঁড়াইয়ে শরীরটা ঢিলা করে ছেড়ে দিলেন, যে হাড্ডি জোড়াগুলো যেখানে যেখানে যেটা দরকার সেটা সেখানে যেন যে পৌঁছতে পারে। এতটুক সময় দেওয়া অজীব। এতটুক সময় না দিলে আর নামাজ হবে না। তো এটা আপনি রুকু বা সেজদার তাসবিহ কমপক্ষে আপনি 3 তাসবিহ পরিমাণ পড়েন, তারপরে 5, 7, 9 আরও বেশি পড়লে যত পড়বেন তত ভালো, কিন্তু কমপক্ষে 3 বার আপনি পড়বেন, এর চাইতে কমে আর যাবেন না। তো সালাতকে আপনি সুন্দর করে পড়বেন। এখন সালাতকে সুন্দর করে পড়ার জন্য সালাতের যে উপকরণ, অর্থাৎ আপনি মানে কম্পোনেন্টস, যে জিনিসগুলি নিয়ে আপনি সালাতকে গঠন করবেন, সেই জিনিসগুলি সবই সুন্দর হতে হবে। আল্লাহু আকবার শব্দটা কি? আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। এই কথাটা কিন্তু অধিকাংশ ভুল করে মানুষ। আমরা যথেষ্ট চেষ্টা করেও এটা আমরা সংশোধন করতে পারছি না। অনেকে সংশোধিত হয়েছেন, অনেকে অন্যেই। শব্দটা হলো সামি আল্লাহু লিমান হামিদা। এই যে ছোটো বাচ্চারা পড়ে, দেখেন ওদের কেতাবে এটা লেখা আছে, এই তাসবিহগুলো উচ্চারণ করে সেখানে বলা আছে, সেখানে দেখেন সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দিতে হুলিমান হামিদা। এটা এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এটাকে সামি আল্লাহু লিমান হামিদা এটা আমরা বলতে পারছি না। কাজেই মানুষ অভ্যাসের দাস। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, একা একা বারবার এটা পড়ে পড়ে ঠিক করতে হবে যে আমি সামি আল্লাহু লিমান হামিদা এটা বলবো, হুলিমান হামিদা আমি বলবো না। তারপর নামাজের সৌন্দর্যের জন্য তার সমস্ত জিনিসগুলো আপনাকে সুন্দর করতে হবে। তো এই সালাতের সৌন্দর্যটা মানে আপনার কেরাত বিশুদ্ধ কিনা, এটা আপনারা এই হাফেজ সাহেবরা আছেন যেখানে, তাদের সাথে আপনি প্রাইভেট পড়েন বা যেভাবে হোক আপনার কেরাতগুলো শুনান তাদেরকে, যে আমি এইভাবে পড়ছি, এটা হচ্ছে কিনা। না হলে তাদের সাথে থাকেন, পড়েন, সময় দিয়ে নিজের কেরাতগুলি বিশুদ্ধ করেন। কেরাতগুলি এবং নামাজের তসবিহগুলি এগুলি আপনাকে বিশুদ্ধ করতে হবে, নামাজকে সুন্দর করে পড়তে হবে। এবং নামাজের কেরাত সম্পর্কে বোধহয় আমি গত সপ্তাহে বলেছিলাম কিনা যে তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল 3 ধরনের কেরাত কি বলা হয়েছে বলছিলাম কি? এই যে সালাত, এই সালাতের বিষয়টা আপনি একটু বোঝেন যে এই যে গাড়িগুলি রাস্তায় চলে, এগুলি যে এই গাড়ির আবিষ্কারক যে ইঞ্জিনিয়ার
তার ওটা আইন দেওয়া আছে যে এই গাড়িটা 8 ঘন্টা রাস্তা চালানোর পরে তার তেল পানি ফুরিয়ে যাবে, 8 ঘন্টা পর তাকে তুমি ফিলিং স্টেশনে ঢুকিয়ে ওখানে তেল পানি লোড করে তারপর আবার চালাবে গাড়িটা তুমি। তো এ না হলে গাড়িটা তোমার ঠিক চলবে না, নষ্ট হয়ে যাবে, অচিরেই খারাপ হয়ে যাবে। ঠিক আল্লাহ তাআলা আমাদের এই মেশিনের আবিষ্কারক, এই দেহকে আল্লাহ আবিষ্কার করেছেন। তিনি বলেছেন যে তোমরা দৈনিক 5 বার ফিলিং স্টেশনে ঢুকবে এই মেশিনে লোড করার জন্য। তাহলে আমাদের ফিলিং স্টেশন হচ্ছে মসজিদ, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা দৈনিক 5 বার ঢুকতে বলেছেন এবং নিয়মিতভাবে জামাতের সহিত নামাজ আদায় করতে বলেছেন। এবং কেরাতের বর্ণনা দেওয়া আছে যে আপনি ফজরের নামাজ পড়ছেন, ঈশান নামাজের পরে অন্তত 8 ঘন্টা পর ফজরের নামাজ, দীর্ঘ সময় আপনার অবসর। এই জন্য ফজরে আপনার ট্যাঙ্কি খালি হয়ে গেছে, আপনি পুরো লোড করতে হবে। এই জন্য ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল বা লম্বা সূরা 40 আয়াত পর্যন্ত এক একটা কেরাত, অথবা যেটা বলা আছে ফেকায় সেটা হলো সূরায়ে হুজুরাত থেকে বুরুজ, 26 পারার সূরা হুজুরাত, ওখান থেকে বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে এই মাপের সূরাগুলি ফজরে পড়তে বলা হয়েছে, যেহেতু আপনার দেহটা শূন্য, মেশিনটা ইঞ্জিনটা শূন্য হয়ে গেছে। আবার ফজরের পরে জোহর এরকম বিলম্ব সময়, দীর্ঘ সময় পরে আমরা পড়ছি, এই জন্য জোহরের নামাজের কেরাত এটাও তেওয়ালে মুফাসসাল পড়তে বলা হয়েছে। এরপরে আসর এবং এশা এই 2 ওয়াক্তে মধ্যম কেরাত পড়তে বলা হয়েছে, আওসাতে মুফাসসাল। এটা হচ্ছে সূরায়ে বুরুজ থেকে অধ্যা পর্যন্ত যে মাপের সূরা, ওই মাপের কেরাত কোরআনের যে কোনো জায়গা থেকে অথবা ওই সূরাগুলি আপনি পাঠ করবেন আসর এবং এশায়। মাগরিবের নামাজে আপনি কেসারে মুফাসসাল, যেহেতু আসরের পরে অল্প সময় পরে আমরা মাগরিবের নামাজ পড়ছি, এই জন্য মাগরিবের নামাজে আমরা কেসারে মুফাসসাল সূরা পড়ব, অধ্যা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলি। তো আমরা কিন্তু অনেকটা বিষয়ে দেখছি যে অনেক ইমামরা ওনারা মাগরিবেও কোরআনের বিভিন্ন বড় সূরা থেকে ছোট 2-3টা আয়াত পড়ে নামাজ পড়েন, তাতে নামাজে কোনো ত্রুটি হবে না, নামাজ হয়েই যাবে। কিন্তু আপনি ছোট সূরা যদি মাগরিবে না পড়েন তার কোন উক্তে পড়বেন, পড়ার কোনো আর উক্ত আছে? ওটা তো পড়ার জন্য নির্ধারিত যে এটা এই সময় আপনি পড়বেন। তো এই জন্য উচিত যে অন্তত মাগরিবের নামাজে আমরা কেসারে মুফাসসাল যে সূরাগুলি আছে এগুলি মাগরিবে পড়া উত্তম। তো এইভাবে নামাজের ব্যাপারটা আপনি ভালো করে বুঝে নেন। আজান দেওয়া হচ্ছে কেন? আজান দিলে শয়তান দূরীভূত হয়। আল্লাহ রাসূল বলছেন যে আজান দিলে শয়তান একটা শব্দ করতে করতে পালায়, যেটা মানে ওই যেরকম বাইশারে যেরকম দোরাত, এরকম একটা শব্দ করতে করতে পালায় যাতে আজানের ধ্বনিটার কানে না আসে। গোটা শহরে যখন আজান হয় তখন আমি মনে মনে ভাবছি যে এখন শয়তান আর থাকার কোথাও জায়গা নেই, এখন মনে একেবারে উপরে উঠে গেছে ও, যেখানে আজানের ধ্বনি যায় না। তো এই আজান দেওয়ার পর আপনারা সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে আসলেন। আসার পরে আবার এই সময়ের মধ্যে যে ফাঁকা সময়টা পাইল, এই সময়তে কিন্তু শয়তান আবার ও আসছে, এসে আবার আপনাদেরকে আমাদেরকে কুপরামর্শ ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য নামাজটা শুরু করার পূর্বে আবার আর একটা আজান দিয়েই আমরা নামাজটা শুরু করছি। সেই দ্বিতীয় আজানটা হচ্ছে একামাত। এবং এখানে ফেকার কেতাব বলা আছে যে কাতকামাতিস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে এই কাতকামাতিস সালাহ থেকে শেষ পর্যন্ত এত সময়ের মধ্যেই কিন্তু ইমাম নামাজটা শুরু করবে। তাহলে যে উদ্দেশ্যে এই দ্বিতীয় আজানটা দেওয়া হচ্ছে যে শয়তান দূরে থাকবে, মতো অবস্থায় আমরা নামাজ শুরু করব, কারণ এই তো ভয়ঙ্কর শত্রু আমাদের, এর ভয়ঙ্কর ক্ষমতা তার। এই জন্য কিন্তু পদ্ধতিগুলো বলে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই দ্বিতীয় আজান এটা শেষ হওয়ার পরেও যেন আমরা বিরতি না দিই, তাই কিন্তু আবার শয়তান আসার একটা সুযোগ পেয়ে যাবে। এই জন্য যা বলার বা যা হুঁশিয়ার করা এটা আপনারা আগে বলবেন। একামত যখন হবে অর্থাৎ দ্বিতীয় আজান, এই আজান শেষ হতে হতেই আপনি নামাজ শুরু করবেন, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেকটা মুক্ত থাকার সম্ভাবনা আছে। তারপরও শয়তানের ওয়াসওয়াসা ঢুকবে, কিন্তু এটা মোটামুটি এটা একটা আমাদের প্রশিক্ষণ বা এটা একটা প্রোটেকশন, যে যাতে আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি।
তাহলে এখন নামাজকে সুন্দর করে পড়া, এরা মোমেনদের জয়যুক্ত হওয়ার জন্য নামাজকে সুন্দর করে নামাজ আদায় করতে হবে। এরপরে কি কদাফরাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন আল্লাযিনা আনিল লাগবি মুরিদুন। এর পরের কথা হলো লাগব হলো বেহুদা কথা, যে কথার কোনো উপকার ক্ষতি কিছু নাই, শুধু কথা। আমরা এমনি বেহুদা কথা অনেক বলি যেগুলা শরীয়ত সম্মত নয় বা তার কোনো ফায়দা নাই, অর্থাৎ তার কোনো উপকার নাই। ভেইন টক, ভেইন পারফরমেন্স, বেহুদা কথা, বেহুদা কাজ, এগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে। তার কারণ আপনি ফজরের নামাজ পড়লেন, মনে করেন এতে 2, 3, 400, 500 শব্দ আপনি ভালো ব্যবহার করলেন, এটা তো আপনার আমলনামায় লেখা হলো। এখন ফজর থেকে জোহর পর্যন্ত এই দীর্ঘ সময় যদি আপনি খালি আজে বাজে কথা বলতেই থাকেন, যে কথা কোরআনের না, যে কথা হাদিসের না, যে কথা কোনো মানুষের উপকার হচ্ছে না, উপদেশ না, তো এই ধরনের কথা যদি আপনি বলতে থাকেন ফজর থেকে জোহর পর্যন্ত, তো এগুলিতে সবই লেখা হবে। কোরআন আল্লাহ কি বলছেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সে কোনো কথাই উচ্চারণ করে না, বরং সাথে সাথে একজন প্রস্তুত লেখক কিরামুন কাতিবিন এরা সাথে সাথে লিখে নিচ্ছে। তাহলে আমরা ভালো মন্দ যা বলি সবই লেখে। এখন আমার ফজরের নামাজে 500 শব্দ ভালো, এটা আমার ডান দিকে রেকর্ড হলো। ফজর থেকে জোহর পর্যন্ত যদি 5000 কথা আমার খারাপ বাজে কথা রেকর্ড হয়, তাহলে ওজন করলে তখন নেকের চাইতে তো বদ ভারী হয়ে যাবে, তখন আমি বিপদগ্রস্ত হব। এটা কোরআনে বলা আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজন যদি ভারী হয় তে সুন্দর জীবন, সুখময় জীবন সে উপভোগ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর নেকের আমল যদি কারো হালকা হয়ে যায়, তার আশ্রয়স্থল হবে, মা হলো আশ্রয়স্থল। পৃথিবীতে মায়ের চাইতে ভালো আশ্রয় আর কোথাও নাই। এই জন্য উম্মু বসে তার মা হলো হাবিয়া, অর্থাৎ তার আশ্রয়স্থলটা হলো হাবিয়া। হাবিয়া মানে অনেক গর্ত, গভীর গর্ত। তো এই জন্য আমাদের বাজে কথাকে বর্জন করার জন্য আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন যে আমরা যেন বাজে কথা না বলি। ফজরের নামাজের পরে আপনি জোহর পর্যন্ত যদি আপনার জবানটা চুপ থাকে, নীরব থাকে, বিনা প্রয়োজনে কোনো কথা বলবেন না, ভালো কথা, উপদেশ, জিকির আজকার ছাড়া অন্য কিছু আপনি বলবেন না, তাহলে আপনার কিন্তু আমলনামাটা ডান দিকেই আপনার ভারী থাকবে। আর যদি আপনি সবসময় এক ধরনের লোক আছে যারা বক 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 করে কথা বলতেই থাকে, একটা কথা একবার বললে সেটা 5 বার বলবে, এরকম লোক আছে আপনি সমাজে দেখবেন, এটা খুবই ক্ষতিকর। এটা আল্লাহ সতর্ক করে দিলেন যে নামাজকে সুন্দর করে পড়তে হবে। এরপরে কি করতে হবে? আল্লাযিনা লাগবে মুরিদুন। তো 2 নম্বর হলো লাগব। জয়যুক্ত হওয়ার জন্য প্রথম হলো সুন্দর করে নামাজ পড়তে হবে। তারপরেই আল্লাহ বলছেন আল্লাযিনা লাগবে মুরিদুন, বাজে কথা বাজে কাজ থেকে দূরে থাকতে হবে। এই লাগবে একটা বেহুদা কথা, আপনি টাস পিটালেন, ড্রাফট বোর্ড খেললেন বা এই ধরনের কোনো কিছু, এগুলো লাগবে। এতে আপনার সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না। তো যে কাজ এবং যে কথায় শুধু সময় অপচয় হয়, এগুলা আল্লাহ তাআলা বলছেন যে জয়যুক্ত হতে হলে এগুলির থেকে তোমাকে দূরে থাকতে হবে। বেহুদা কাজ কথা এটা বলবেন না। আপনার সময় যে কত মূল্যবান সেটা মৃত্যুর পরে বুঝতে পারবেন, যে এই সময় আপনি ইচ্ছা করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের ছোটোখাটো আয়াত, ছোটোখাটো সূরা, এগুলি যদি সবসময় আপনি পড়তে থাকেন তা আপনার আমলনামায় নেক জমা হতে থাকবে। আপনার বোঝা উচিত যে এই সময়টা আমার পার হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত জীবন থেকে পার হয়ে যাচ্ছে, এই সময়টা আপনি কি করলেন। কাজে এই জন্য এইটা আপনাকে হিসাব করতে হবে যে আমি আমার সময়টা কাজে লাগাবো। আপনি সূরা ইখলাস, ছোট্ট সূরা, সবাইয়ের মুখস্থ আছে, এই ইখলাস সূরাটা আপনি সবসময় পড়তে থাকেন। যখন আপনি আপনার মুখ, আপনি কোনো শিক্ষকতা করেন না বা অন্য কিছু না করেন, আপনি এই ইখলাস সূরাটা যদি আপনি পড়তে থাকেন, বিসমিল্লাহ সহ ইখলাস সূরাটা যদি পড়েন, এই সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআন এর বরাবর সওয়াব আল্লাহ দিতে পারেন। এরকম
এই সূরার ফজিলতে বর্ণনা করা আছে। আল্লাহ দিতে পারেন, অসম্ভব কিছু না। আল্লাহর কাছে কোনো মালের অভাব নাই, তার দেওয়ার জন্য কোনো সমস্যা নাই। যেহেতু তিনি কিছু ইচ্ছা করলে বলেন কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। তারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য জান্নাত দিতে তার কি সমস্যা? কুন ফায়াকুন, সবার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ যা বলবেন কুন ফায়াকুন, এটা বিরাট ব্যাপার। এই কুন ফায়াকুন নিয়ে আপনি গবেষণা করবেন যে আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে আল্লাহ বলেন কুন, হও, অতবার হয়ে যায়। কুন ফায়াকুন দ্বারা যদি না হতো তাহলে সূর্যকে তৈরি করার জন্য কোন লেবার, কোন ইঞ্জিনিয়ার ওইখানে যাইয়া সূর্যটাকে বানাতে পারে বলেন তো? সূর্যটা যেখানে স্থাপন করা আছে, কত তাপ তার মধ্যে, পৃথিবীতে কত দূরে, তার মধ্যে কত হাইড্রোজেন দেওয়া আছে, বাইরে আগুন। তো এইটা যদি লেবার দ্বারা করা হইতো তো কোন লেবার ওইটা ওখানে করতে পারতো বলেন তো? তা আল্লাহ বলেন যে আমি কুন ফায়াকুন দ্বারা সব সৃষ্টি করি। আমি ইচ্ছা করলে আমি বলি কুন ফায়াকুন, হয়ে যায়। লেবার দ্বারা এই আল্লাহর সৃষ্টি লেবার দ্বারা সম্ভব না। প্রশান্ত মহাসাগর কি লেবার দ্বারা করা যায় বলেন? হ্যাঁ, তাহলে এখন আপনি ভাবেন যে আল্লাহ যে বলছেন কুন ফায়াকুন, কথাটা খুব ছোট্ট। এইটা মাথার মধ্যে গবেষণা করেন, দেখবেন অনেক কিছু আপনার মাথার মধ্যে আপনি পাবেন। হিমালয় পর্বত কি লেবার দিয়ে করা যায়? কোন লেবার ওই উপরে শৃঙ্গির উপরে এক ঝুড়ি পাথর নিয়ে উঠতে পারবে? কাজে এটা কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হয়ে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষকে জান্নাত ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু তিনি আইন রেখেছেন, তার আইন অনুযায়ী তিনি জান্নাত এবং জাহান্নাম দিবেন এবং বিচার করবেন। এটা তার ব্যাপার, তার সম্পর্কে সমালোচনা করার অধিকার আমাদের নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ বলছেন তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই, কিন্তু তোমরা সবাই জিজ্ঞাসিত হবে, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। তিনি মহাশক্তির মালিক, তার এই ঘোষণা, এর বিরুদ্ধে আমাদের বলার কোনো ইখতিয়ার নাই। তাহলে আল্লাহ বললেন লাগবে মগরেদুন, এই বেহুদা কথা, বাজে কাজ, এটার থেকে বিরত থাকতে হবে। এইটা আপনারা ভালো করে চিন্তা করেন, কখনো নিজের সময়টা নষ্ট করবেন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করবেন। ছোটোখাটো আয়াত, যে আয়াতগুলো আপনার কাছে ভালো লাগে। বা উহাফিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, খুব ছোট্ট দোয়া, খুবই মূল্যবান, খুবই সুন্দর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ছোট্ট দোয়া, খুবই সুন্দর। এই দোয়া আপনি পাঠ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়তে পারেন। কাজে আপনার সময়টা এই সমস্ত ছোট্ট ছোট্ট দোয়া, তসবিহ, কোরআনের ছোট ছোট আয়াত, সূরা, এগুলি পড়ে আপনি সময়টাকে পার করেন, আপনি জয়যুক্ত হবেন। দেখেন ওইখানে এমন একটা জায়গা যে ওইখানে ফেল করলে আপনাকে কেউ সাহায্য করবে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপনাকে সাহায্য করবে না। সবাই নিজে বাঁচতে চাবে। কেউ চাবে না যে আমার মা বা বাবা বাঁচুক, না আমি আগে বাঁচি। সবাই নিজেকেই নফসি নফসি বলে সবাই নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। কাজে এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, যে আপনারা যদি এই পরামর্শগুলো মানেন তাহলে আপনারা ফেল করবেন না, আফলাহা, জয়যুক্ত আপনারা হবেন। যে বাজে কথাটা আপনারা বর্জন করবেন। বাজে কথা আপনার বন্ধু বান্ধব অমুক সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন এবং নিজে এর থেকে দূরে থাকবেন। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, পাশ করবে কারা? আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করবে। এই যাকাত সম্পর্কে আমাদের খুবই সচেতনার অভাব আছে, খুবই জ্ঞানের অভাব আছে। যাকাত হচ্ছে, যাকাতে 13 ফরজ। নামাজে যেরকম আহকাম আরকান 13 ফরজ, যাকাতে ওইরকম 13 ফরজ। 5টা খাত থেকে যাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই যাকাত ব্যয় করা ফরজ। আদায়ের 5টা খাত হচ্ছে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর যাকাত।
এই 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে, আর ব্যয় করতে হবে 8টা খাতে। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফিস সাবিল ওয়া ইবনাস সাবিল, সূরা তওবা। তো 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে হবে। জাকাতে 13 ফরজ। তো এই জাকাতের বিষয়টা এটা থেকে আমরা খুবই গাফেল। এই জাকাতের বিষয়টা দেখেন, আপনারা শহর বন্দরে হাট বাজার করতে সবাই যায় না, আমিও যাই, কিন্তু আপনি কোথাও স্থিরে দাঁড়াতে পারবেন না। যাই কেনাকাটা করতে যান, রিক্সা থেকে নামে ওঠেন, ফকির আপনার সামনে দাঁড়ানো, হাত পাতা। এটা একটা বিরক্তিকর ব্যাপার। এটা তো এভাবে তো আল্লাহ তাআলা দান করতে বলে নাই। দান করার নিয়মটা হলো এলাকা ভিত্তিক। এই এলাকায় আপনাদের ওয়ার্ডে কতটা লোক আছে, এর মধ্যে আপনারা জাকাত দেওয়ার লোক কয়টা আছেন, ফকির কয়টা আছে, এই জাকাতের সম্পদগুলি আপনারা এখানে একত্রিত করবেন। ফকিরদের আপনারা হিসাব নেবেন, পরিসংখ্যান করবেন, তারপরে ওদের যেটা প্রাপ্য ওদের কাছে পৌঁছে দেবেন। ওটা হলো ওদের সম্পদ আপনার কাছে আমানত। আপনার প্রতি আপনি যে তাদেরকে জাকাত দিচ্ছেন, এটা আপনি তাদের উপরে কোনো এহসান করছেন এটা না, আপনার কাছে ওদের এটা আমানত, আপনি আমানতটা ওদেরকে বুঝাই দিবেন। এই নিয়মে জাকাত মানে ভিক্ষা দেওয়ার নিয়ম। কিন্তু রাস্তার ফকির এমন যে তাদের যন্ত্রণায় আমরা অস্থির, এবং এই রাস্তার ফকিররা কিন্তু অধিকাংশই এরা ভালো আছে। অনেক লোক এরকম আছে আপনার পাড়ায় যে যারা চাইতে পারে না লজ্জায়, বা এরকম যে কোরআনেই তো দেওয়া আছে যে লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, যে তারা মানুষের কাছে হাউমাউ করে কান্নাকাটি করে চাইতে পারে না। এরকম কিন্তু সমাজে বহু পরিবার আছে যে অভাব আছে কিন্তু বলতে পারছে না। তো এই জাকাত এটা একটা বিরাট ব্যাপার। তাহলে 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে। এখন এই 5টা খাতের 1 নম্বর খাত হলো গুপ্তধন এবং খনিজ সম্পদ। আল্লাহ রসুল বলেছেন আফিল মাদেনে ওর রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। তা আমাদের দেশে যে গ্যাস সম্পদ আল্লাহ দিয়েছে, দেখেন দৈনিক হাজার হাজার কোটি টাকা গ্যাস উত্তোলন করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তো এটার আইন হলো যে 5 ভাগের 1 ভাগ জাকাত ফান্ডে জমা হবে, বাকি 4 ভাগ তোমরা তোমাদের রাষ্ট্রীয় কাজে, দেশের উন্নয়নের কাজে তোমরা যা করো, তোমরা অনেক তোমাদের কাজে তোমরা করো, কিন্তু 5 ভাগের 1 ভাগ মিসকিনদের জন্য জমা হবে গরিব দরিদ্র ফান্ডে। এটা আল্লাহ রসুলের কোরআনের আয়াতের উপরে আল্লাহ রসুলের এই ব্যাখ্যা। আফিল মাদেনে ওর রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। তো এটা আমরা সরকারি লোকজনকে আমরা বলার চেষ্টা করি, যখনই আমরা যেখানে যাই, যদি কোনো এমপি সাহেবরা থাকেন বা উচ্চপদস্থরা থাকেন, আমরা তাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা জেনে রাখেন যে আল্লাহর কোরআন এটা বলেছে যে এই গ্যাস সম্পদ, এটা তো আল্লাহ তাআলা মাটিতে আল্লাহর পক্ষ থেকে তিনি এটা সঞ্চয় করেছেন, এটা তো আমাদের কারো কোনো সঞ্চয় না ওটা। এই জন্য এটার জাকাত বেশি, 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং এটার জন্য কোনো এই বছর নয়, আপনি যে 40 ভাগের 1 ভাগ যেটা জাকাত দিবেন, এটা কিন্তু বছরে একবার। নগদ টাকা, ব্যবসার মাল, সোনা রূপা, এটা বছরে একবার। আর এই তেলের জাকাতটা হলো, খনিজ সম্পদের জাকাত হলো যখনই তুলবেন তখনই জাকাত দিবেন। আপনি আজকে কত তুললেন, আপনার মিটার এটা আছে, ওর 5 ভাগের 1 ভাগ জাকাত ফান্ডে আপনি জমা দেবেন। এটা হলো আইন। তো আল্লাহ তাআলা যে এই বিধান রেখেছেন, এই বিধানটা যদি মানা হয়, তাহলে দেখেন সমাজে কিন্তু দরিদ্র বিমোচন, অভাবমুক্ত করা বা সমাজকে উন্নয়ন, যেটা যেটা রাষ্ট্রীয়ভাবে যেটা চলছে, কিন্তু এটা আল্লাহর আইনে তো এটা বলা আছে। কাজে এটা যদি আল্লাহর আইনটা মানা হয়, তাহলে উন্নয়নও হবে, সবও হবে। কাজে এটা আমরা জানাই দিই সরকারি লোকদের, আপনারা এটা জেনে রাখেন। এখন আমাদের তো কিছু করার নাই, আমরা শুধু মুখে জানাই দিতে পারলে এটি আমরা মনে করি আর কি আর আমরা করব। তা আপনারা আমরা সবাই এটা জেনে নেন যে জাকাতের 1 নম্বর জাকাত হলো 5-এর 1 খনিজ সম্পদ, 2 নম্বর জাকাত হলো 10-এর 1। এটা হলো যত শস্য ফসল আদি, যেটাকে বলা হয় আসারিয়ান, অর্থাৎ শিকড় দ্বারা রস চুষে খেয়ে যে ফলগুলো হচ্ছে,
যেমন আম, কাঁঠাল, কলা, পেঁপে, এই যত মাটির ফসল যেগুলা শিকড় দ্বারা রস শুষে ফলছে, আর যে ধান গমটা বৃষ্টির বেড়েছে, যেটাকে শোকে আবে নুজে আল্লাহ রসুল বলছেন যে বৃষ্টির পানিতে যে ফসলটা উৎপন্ন হয় সেই ফসলে এবং শিকড় দ্বারা যে গাছগুলি মাটির রস খেয়ে ফল দেয়, এগুলিতে 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। আপনার আমের বাগান আছে, তো আপনাদের এই অঞ্চলে বহু লোকের বড় বড় বাগান আছে যেতে হাজার হাজার মন আম হচ্ছে, তো এটার নেশাব হলো 26.5 মন। 26.5 মন থেকে উপরে যাদের বাগানে আম আসবে তাদেরকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং এটা আল্লাহ কোরআনে খুব কড়াকড়িভাবে বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে যেদিন তোমরা ফসলটা কাটো সেদিনই তোমরা ওই জাকাতটা দিয়ে দাও, বিলম্ব করো না। তো এইভাবে যদি জাকাত দেওয়ার সিস্টেম থাকতো সমাজে, তাহলে অমুক বাগানের আজকে আম ভাঙবে, ফকিররা যে আছে আর পাশে জমা হয়ে থাকতো যে আমরা ওই বাগানের 10 ভাগের 1 ভাগ আম আমাদেরকে দেওয়া হবে। তাহলে কিন্তু এই সমাজে এটা এভাবে মানে প্রথাটা চালু থাকলে এভাবেই হইতো। এতে কি ক্ষতি আছে বলেন? আপনি যদি মালিক হন আর জমি যদি চাষ করতে দেন, তা আপনি কৃষককে কত দেন? অর্ধেক দেন। আর আল্লাহ মালিক, তিনি বলছেন আমি সব কিছুর মালিক, আমাকে তোমরা 5-এর 1 দাও, 10-এর 1, 20-এর 1 দাও। তাহলে আল্লাহকে বেশি চেয়েছেন আমাদের কাছে? নিজের উপরে আপনি বিচারটা করেন যে আপনি মালিক হলে অর্ধেক পরিমাণ দিচ্ছেন চাষিকে, উৎপাদককে, আর আল্লাহ বলছেন আমি মালিক, আমাকে তুমি একেবারে বিনা খরচে তোমার উৎপাদন মেশিন লাগাইয়া তেল তুলছ, ওটা আমাকে 5 ভাগের 1 ভাগ দাও, আর এইটাই তুমি 10 ভাগের 1 ভাগ দাও। এখন এই জাকাত সম্পর্কে যে আমাদের মানুষকে আমরা সচেতন করতে পারিনি, এই জন্য আপনারা আলেম ওলামা বা যারা এই কথাগুলো শুনছেন, আপনারা এটা বাস্তবায়িত যাতে মানুষ করে তাদেরকে বুঝাই বলবেন। তো তোমার একটা বেগুনের ক্ষেত আছে, এটা যদি 26 মনের উপরে বেগুন হয়, তুমি হিসাব রাখো, তাহলে এটা তোমাকে জাকাত দিতে হবে। তোমার একটা আলুর ক্ষেত আছে, গোলা আলু, এটা যদি 26 মনের উপরে আলু হয়, তো এটা তোমাকে 10 ভাগ জাকাত দিতে হবে। তোমার চীনাবাদাম, তোমার কলা, পেঁপে, টমেটো, যেটাই তোমার হোক, তোমার যদি 26 মনের উপরে ফসলটা হয়, তো তোমাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং এটা ফরজ, এটা ফরজ, সুন্নাত মুস্তাহাব নয়, এটা ফরজ। তো এইভাবে জাকাতের বিষয়টা এটা সমাজে আপনারা সচেতন করবেন, মানুষকে বুঝায় বলবেন। আলেম মানে জ্ঞানী, কিন্তু আমরা আলেম বলতে শুধু যারা আমরা মাদ্রাসায় পড়েছি তাদেরকে আমরা আলেম মনে করি বা সমাজও মনে করে, কিন্তু আলেম শব্দের অর্থ জ্ঞানী। আপনারা যারা জ্ঞান রাখেন তাদের সবারই দায়িত্ব কর্তব্য আছে যে আপনারা এই কথাগুলি আপনার যারা কলিগ আছে, আপনার যারা সহপাঠী আছে, সহধর্মী আছে, তাদের সবাইকে এগুলো আপনারা বুঝায় বলবেন। এইভাবে জাকাত আল্লাহ ফরজ করেছেন। এবং এই জাকাতের বিষয়টা এতই কঠিন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেন আপনি কি দেখেছেন হে রাসূল তাদেরকে, ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে, দিনকে মিথ্যা সাব্যস্ত করে, দেখেছেন তাদেরকে? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওরা যারা এতিমকে ধমক দেয়, এতিমের সাথে কড়া কথা বলে, এতিমকে ধাক্কা দেয়, ধমক দেয়। ওরা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে না, পরিকল্পনা গ্রহণ করে না। এরা আল্লাহ বলেন আমার দিনকে অস্বীকার করে। তাহলে দিনকে অস্বীকার করলে তার রোজা নামাজের কোনো মূল্য আছে? তাহলে দেখেন তো এই বিষয়টা কত বড় কঠিন। কিন্তু সমাজে এই বিষয়টার কিন্তু গুরুত্ব নাই। এই বিষয়টা আপনারা গুরুত্ব দেন। এবং এই বিষয়টা মোত্তাকি হওয়ার জন্য আমরা মনে করি যে লেবাস পোশাক ভালো হইলে আমরা মোত্তাকি হয়ে যাচ্ছি, এটা কিন্তু ওটা সমাজের সাধারণ ধারণা। কিন্তু মোত্তাকি হওয়ার জন্য কি লাগবে তো কোরআনই আল্লাহ বলেছেন, কোরআনই বলা আছে এই কটা গুণ অর্জন করতে পারে তুমি মোত্তাকি। গায়বী বিশ্বাস করো, সালাত কায়েম করো, সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো, পরকাল বা দ্বিতীয় জীবনে বিশ্বাস করো। এই 5টা গুণের অধিকারী তুমি হও, তাহলে তুমি মুত্তাকিন, তুমি জান্নাতে যাবে, তুমি জয়যুক্ত। এটা কোরআনে বলা আজ পরিষ্কার। সময় শেষ। তাহলে আমাদের তো কোরআনের কথা তো তাড়াহুড়া করে বললে বোঝা যাবে না, ধীরে ধীরে আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা সবাই আগে ভাগে আসার চেষ্টা করেন। আমরা
অন্তত রমজান মাসের এই জুমা কটা এখানে আমাদের পড়ার সিদ্ধান্ত, রমজানের পরে কী হবে সেটা আপনারা আবার জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা যেটুক সম্ভব কোরআনের কথাগুলি আমরা যদি শুনি তো আমরা খুব লাভবান হব। এই কথাগুলো যারা শুনছেন এটা ডাইরেক্ট কোরআনের কথা এবং সরাসরি আল্লাহ রসুলের ব্যাখ্যা, এখানে কোনো দুর্বলতা নাই।